ছুটির দিন বাড়িতে চিকেন নিয়ে আসলে সবার একটাই বায়না থাকে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সবসময় তো এইসব খাওয়া হয় না, তাই আজকের আবদারটা ফেলতে পারলাম না। আমি কিভাবে চিলি চিকেনটা তৈরি করি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমত নিয়ে নিতে হবে বোনলেস চিকেন। আমি এখানে বোন সহকারেও কয়েক পিস নিয়েছি। এবার এখানে একে একে দিয়ে নিতে হবে ডিম, আদা রসুন বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, লেবুর রস আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। তারপরে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। যত বেশি সময় ধরে রেস্টে রাখবেন চিকেনটা কিন্তু ততটাই মজা হবে। তারপর রেস্টে রাখা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে অল্প করে আদা রসুন বাটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ। এগুলোকেও হালকা ভাজতে হবে। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। এবারে একে একে সব মশলাগুলো দিয়ে নিব। লবণ, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিকেনে ম্যারিনেটের যে মশলাটা ছিল সেটাও অল্প করে দিয়ে নিলাম। তারপর মেশানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নিব। অল্প করে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, ঝালটা নিজের পছন্দ অনুসারে দিয়ে নেবেন। এবারে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। সুন্দর মতো জাল হয়ে গেলে সবশেষে চিনিটা দিয়ে নেব আর কর্নফ্লাওয়ার গোলানো পানিটা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। সবশেষে টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের চিলি চিকেনটা কিন্তু একেবারেই রেডি। আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।